আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক রাতে প্রথম আসমানে আসে। সুবহানাল্লাহ। প্রথম আসমানে কখন আসে? কয় হিনা ইয়াবকাসুলুসুল লাইলিল আখির, রাতের শেষ তৃতীয় অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে আসে। এই জন্য তো বাচ্চাগুলাকে ওই সময় জাগ্রত করে দেওয়া হয়। আল্লাহ পাক কেন আসে প্রথম আসমানে? আয়েশা কয় মাইয়াদউনি, এই কে আছো আমারে ডাকো। ফাস্তাজিব লা, আমার ওয়াদা আমি তোমার ডাকে সাড়া দিব, ডাকো। ওয়া মাইয়াসআলুনি ফাউতিয়া, কে আছো আমার কাছে চাও আমি তোমাকে দান করব। ওয়া মাইয়াস্তাগফিরুনি ফাগফির লা, আমার কাছে কে আছো ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দিব। তাহলে আল্লাহ ওই সময় দেওয়ার জন্য তৈরি থাকেন। এখন আমরা নেওয়ার জন্য তৈরি থাকা দরকার আছে কিনা? তো এই জন্য আমাদের বাচ্চাগুলারে ওই সময় অভ্যাস করানো হয় যে তখন থেকে আল্লাহর কাছে চেয়ে নাও। গরমকালে 10টা থেকে 3টা 3:30 ঘুমায় 5 ঘন্টা, আর সকালে 9টা থেকে 12টা 3 ঘন্টা, 5 আর 3 কত ঘন্টা হয়? 8 ঘন্টা। ডাক্তারে জিজ্ঞাসা করেন, ডাক্তার বলবে 8 ঘন্টা এনাফ ঘুমের জন্য, স্বাস্থ্য ঠিক রাখার জন্য। শীতকালে সেই ঘুমটা আরো 9 থেকে 10 ঘন্টা হয়। তাহলে সমস্যাটা কোথায় সেটা বলুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে, মানে একটা কথা মাইকে বলে দিবেন, আর যদি মনে করেন এটার বিপক্ষে দলিল নাই, এই যুগ শেষ হয়ে গেছে। কথা কইতে খুব সাবধানে বলবেন, পাল্টা দেখবেন দলিল করতে গিয়ে এসে পড়ছে, আপনি টেরও পাইবেন না। হ্যাঁ, এই জন্য উলামায়ে কেরাম, এখন মাশাআল্লাহ উলামায়ে কেরাম আপনার সাধারণত এই জায়গায় আসতো না। আমাদের মুরব্বীরাও বেশি মাইকের সামনে আসা পছন্দ করতো। এখন আমার উস্তাদরাই আমারে ছেলে এখানে পাঠায়, যা 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 এখানে যা। আমি কিন্তু এই জায়গার মানুষ না। এই যে আমার বড় ভাইয়ের বন্ধু, উনিও জানে আমি এই লাইনের লোক না। আমি মূলত পড়াশোনা করা, মাদ্রাসায় পড়ানো, ওই দিকে আমার অভিজ্ঞতা বেশি। ইব্রাহিম ভাইয়ারাও জানে, ওইটাই আমি উপভোগ করি বেশি। এটা কিন্তু আমি বেশি উপভোগ করি না। এখানে হুজুরা পাঠাইতেছে। আমি আপনাদের সামনে বয়ান দেওয়ার মূল উদ্দেশ্য থাকে, প্রথম উদ্দেশ্য থাকে উলামায়ে কেরাম এবং মাদ্রাসার ছাত্রদেরকে উৎসাহিত করা, এদেরকে এই উৎসাহ প্রদান করা যে কিছু দলিল মুখস্থ করে নেন, বাতিলটা যেন সামনে এসে দাঁড়াইতে না পারে। আসবে একটা দলিল ছেড়ে দিবেন, বাস শেষ, আউট। কিছু বলবে দলিল ছাড়বেন, আউট। আরেকটা বলবে দলিল ছাড়বেন, আউট। এই যে দেখেন আলহামদুলিল্লাহ আসে সামনে 1-1.5 মিনিটও কথা বলা সম্ভব না। কেন? আপনি কি বলবেন? কোন বিষয়ে? অমুক বিষয় তো বলেন। হ্যাঁ, এটা বুখারীতে আছে, সমস্যা কি? আর কি বলবেন? বলেন। এটা মুসলিম শরীফ আছে, কি সমস্যা? সমস্যা না তো ঠিক আছে, জান আসসালামু আলাইকুম, শেষ, খালাস। এই জন্য আমি মাদ্রাসার ছাত্র ভাই যারা আছেন, খুব পড়াশোনা করেন, মন দিয়ে পড়াশোনা করেন, পড়াশোনা করেন, নিজের যোগ্য করেন, তৈরি করেন। কিছু বিষয়ের দলিল আদিল্লা এমন ভাবে আপনি মাথায় রাখেন যেন বাতিল আপনারে দেখলেও আপনার কাছাকাছি না আসে। এই কথাটা মাথায় রাখবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো বলছিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মুআজ ইবনে জাবালকে বললেন, মুআজ 3টা বিষয় কল্যাণের দরজা। 1 নাম্বার রোজা রাখা, 2 নাম্বার সদকা করা, 3 নাম্বার রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়া। রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়া। এবার আল্লাহ রাসূল হযরত মুআজকে বলেন, মুআজ আলা উখবিরুকা বিরাসিল আমরি কুল্লিহি ওয়া আমুদিহি ওয়া যারওয়াতি সানামি, আমি কি তোমাকে প্রত্যেকটা বিষয়ের মূল সম্পর্কে বলবো না, খুঁটি সম্পর্কে বলবো না, প্রত্যেকটা বিষয়ের সর্বোচ্চ চূড়া সম্পর্কে বলবো না? হুজুর বলেন, আল্লাহ নবী কয় রাসূল আমরি কুল্লিহি আল ইসলাম, প্রত্যেকটা জিনিসের মূলের নাম হলো ইসলাম। তাহলে প্রত্যেকটা জিনিসের মূলের নাম কি? ইসলাম। ওয়ামুদুহু আস-সালাহ, প্রত্যেকটা জিনিসের খুঁটির নাম হলো নামাজ। ওয়া যারওয়াতু সানামিহি আল জিহাদ, প্রত্যেকটা জিনিসের সর্বোচ্চ চূড়ার নাম হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে মূলের নাম ইসলাম, খুঁটির নাম নামাজ, আর সর্বোচ্চ চূড়ার নাম আল্লাহর রাস্তায় জিহাদ করা। বলেন, সর্বোচ্চ চূড়ার নাম আল্লাহর রাস্তায় জিহাদ করা। এখন লম্বা একটা ওয়াজ করছে না নবীজি? ওয়াজ করার পরে মুআজরে কয়, মুআজ আসল কথাটাই দিয়ে তোমার নামাজের কথা কইলেন, যাকাত, হজ, রোজা, কল্যাণের দরজা, প্রত্যেক জিনিসের মূল, খুঁটি, স্তম্ভ সব বলছেন, এখনো শেষ না? না, আসল একটা বাকি আছে। এটা ঠিক তো উপরের সব ইবাদত ঠিক। হুজুর এটা কি? ফাখাযা বিলিসানিহি, নবী তার জিহ্বা মুবারক ধরলেন, ধরার পর বললেন, কুফা কুফা আলাইকা হাযা, মুআজ এটা নিয়ন্ত্রণ করবা, তাহলে সব ঠিক থাকবে। এটা যদি অনিয়ন্ত্রিত হয়ে যায়, তোমার এই জবান তোমাকে জাহান্নামী বানায় দিতে পারে। বলেন নাউযুবিল্লাহ। মুআজ ইবনে জাবাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লাম, কথা বলার কারণে কি আমাদেরকে পাকড়াও করা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, হাল ইয়াকুবুন নাস ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, বেশিরভাগ মানুষ জাহান্নামের মধ্যে শুধুমাত্র এই মুখের কারণেই যাবে। বলেন নাউযুবিল্লাহ।